আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। ইসরায়েল ইরানের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। তার মধ্যেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে 100-র বেশি ড্রোন পাঠিয়েছে ইসরায়েলে। সারখার ইসরায়েল। আর এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের মুমূর্ষু হামলা। আরও থাকছে, ইরান ইরাক যুদ্ধের পর এত ভয়াবহ হামলা দেখেনি তেহরান। আরও থাকছে, নেতানিয়াহুর বেপরোয়া কর্মকাণ্ড আমাদের অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, বললেন এরদোগান। আরও থাকছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকেও হত্যা করেছে ইসরায়েল, জানিয়েছে ফাস্ট নিউজ। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু, যুদ্ধের দামামা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের মুমূর্ষু হামলা। ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় মুমূর্ষু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে শুক্রবার ভোরে তারা এই হামলা চালিয়েছে। বিবিসি ও আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার তথ্য নিশ্চিত করেছে। তিনি বলছেন, এই অভিযান রাইজিং লায়নের অংশ। তিনি বলেন, ইরান ইসরায়েলের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া খবরে বলা হয়েছে, তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অনেক নিহত হয়েছেন। হামলা ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসাইন সালামিও নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এছাড়া ইসরায়েলি হামলা ইরানের 2 জন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে ইসরায়েলের রাষ্ট্র টিভির খবরে বলা হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর 4টা তেহরানের বিস্ফোরণের শব্দে শোনা গেছে। এরপরই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইরানে হামলার তথ্য নিশ্চিত করেছে এবং ইসরায়েল জরুরি অবস্থা জারি করে। এদিকে হামলার পর ইরান তাদের আকাশ সীমানা বন্ধ করেছে। ইরান ইরাক যুদ্ধের পর এত ভয়াবহ হামলা দেখেনি তেহরান। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানে স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরান একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র ইফি ডেফরিন শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে 100টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে অংশ নিয়েছে 200টির বেশি যুদ্ধবিমান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারিভাবে তাদের আকাশ সীমানা বন্ধ ঘোষণা করেছে। এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স সহ ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে। কারণ ইরানের প্রতি অনুগত এমন ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার হুঁশিয়ারি দিয়ে বলছে, ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি হামলা হয় তাহলে মার্কিন ঘাঁটিগুলো বিশেষত ইরাকের বৈধ লক্ষ্যবস্তু পরিণত করবে। গতকাল সন্ধ্যায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একজন উপদেষ্টা জানায়, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকার টানা আলোচনা চলছে, যাতে ইরানের উপর হামলা হলেও ওই গোষ্ঠীগুলোর কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখায়। কারণ ইরাক কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকেও হত্যা করেছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ সময় পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাজত তাদের দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে পারে ইরান। হামলার পরপরই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির প্রধান কার্যালয়ের উপর হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন আইআরজিসির কমান্ডার হোসাইন সালামি। শুক্রবার ভোরে ওই হামলা নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনি সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী।
এর বাইরে হামলা ইরানের শীর্ষ স্থানীয় 2 পারমাণবিক বিজ্ঞানী ও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত 2 জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের একজন হলেন ফেদওয়ান আব্বাসি। আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা IOI এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছেন AOI। ইসরায়েলি হামলা নিহতর পর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় সভাপতি। এছাড়া সর্বশেষ ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেভলিউশনারি গার্ডের পৃথক সংবাদ সংস্থা ফাস নিউজ এ তথ্য জানিয়েছে। এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু। এবার ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলি দিকে অন্তত 100টি ড্রোন ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। আইডিএফের মুখপাত্র ইফি ডেফরিন বলছে ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আনুমানিক 100টি মানবহীন ড্রোন ছুড়েছে। তবে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তিনি। এর আগে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ সময় পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজও তাদের দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে পারে ইরান। তার আশঙ্কার পরই ইসরায়েলি হামলার এ খবর এলো। এদিকে ইসরায়েলি হামলা ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের হামলা ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসাইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রশিদও নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অতর্কিত হামলা ইরানের 4 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। তাদের একজন হলেন ফেদওয়ানি আব্বাসি। আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AOI এর সাবেক প্রধান।